কি লোভ বাবা রে বাবা, এত লোভ কা? বুড়ো হয়ে গেছেন না? হ্যাঁ, রান্নাঘরে যাইয়া খাওয়া শুরু করে দিয়েছেন, বাপের জন্মে খান নাই। আর গরুর মাংসগুলো কি আপনাদের জন্য রান্না করছিলাম? আমার আম্মা আসবে এত দূরে থেকে, এখানে আমি রান্না করছি। খায় তো খায়, আবার কি খাবা? ডালটা খুব মজা হয়েছে, মনটা চায়। মনে হয় না পাইয়া পাইছে, বাপের জন্মে চোখে দেখছো জানি গরুর মাংস খাওয়াই সবজি মানে গরুর মাংস। হ্যাঁ কই অফিসের ব্যাগটা দাও। এই না তোমার ব্যাগ। দেখো তো কে আসলো। ভালো আছো বৌমা? ভালো আছো? আপনারা? তুমি দেখতে আইলাম। তোমরা কেমন আছো? কোনো খবর টবর না, একটু ফোনও তো দাও না। কেন আসছেন? শীতাইছে, এই লিগে আইলাম। এই কে আসছে? আরে আব্বা মা, তোমরা কেমন আছো? ভালো। কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ চলে আসলে। তুই ভালো আছো বাবা? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়া তোমরা ভিতরে যাও, আব্বা আমাকে ভিতরে নিয়ে যাও। মাছ মাংস ফ্রিজে যা আছে সব বের করো, ভালোভাবে রান্না করো, ভালোভাবে খাও। আব্বা আম্মা, আমার না অফিসে লেট হয়ে গেছে, আমি যাই, রাতে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে? কি বলছি, যাও 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 যাও। জুতা দিয়ে ঢুকছে গেলে কি সুন্দর ঘরটা। মনে নাই কে? কিসে বৌমা, তুমি খুশি হও না? আমরা অনেক ঢাকা শহর আসলে যে একবার ফোন দিয়ে আসতে হয়, এটা আপনি জানেন না? বলার ভাই তো আমার ফোন দিয়ে আন লাগবো। আজকাল তো জীবন হইল না আপনাকে। আমার বাসায় 2টা রুম, আমার আম্মা বলছে আজকে আসবো, আর এই যে আপনারা দুজন হুট করে চলে আসেন। বৌমা ওই আমি দেশের থেকে না, এই তোমার শাশুড়ি ওই বিজেন্না পিঠা বানায় আনছে, নাড়ু বানায় আনছে, বাপা পিঠা বানায় আনছে, এই ব্যাগের ভিতরে নাও। না আমি খাই না, এর চেয়ে ভালো ভালো জিনিস আমার মায়ের আমার জন্য রাইন দেন না, পয়সা যা নষ্ট হয়ে যায়। আপনাদেরকে আমি বলছি আমি এইটা খাবো ওইটা খাবো, আপনারা বানায় নিয়ে আসেন। অসহ্য করে। তোমার আমি সেই সময় কইছিলাম যে পিঠাটা বানানোর দরকার নেই, বৌমা এসব পছন্দ করে না। ওই আসলে হয়েছে কি, ওরা শহরের মানুষ তো, এদি ওরা কোনো খায় নাই, এর লিগে মনে হয় ওই পছন্দ না হবে। তারপর তো কত কষ্ট করে বানালাম, ঘরে আটা আসল না, মাইসের তো লয়ে আসি গুড়ি গিলি। থাকগা বৌমা, বৌমা এই আমি ওরা বাদ দিবা, এই পান্তা ভাত কাঁচামরিচ লইব। তোমার শাশুড়ি ওই রাইতে কিছু খায় নাই, সকালে খায় নাই। বৌমা তুমি খাইবা না? তুমি তো কালকে সেই দুপুরে খাইছো ভাত, আর তো খাও নাই কে পর্যন্ত। হ্যাঁ আমি খাবো না, আমার খিদা নেই। তোমার খিদা লাগছে না? হ্যাঁ খিদা আমারও তো লাগছে, তোমারও লাগছে, এটা কোনা কিলিগা। আর বৌমা তো কথাই কইতাছে না। কইব না, ওই না জানে আইসি তো ওই লিগে রাগ করছে। আবার ওই যে কইলো না বৌমার মা আইব, ওই চলো বৌমার কাছে যাই, কইয়া তোমার কটা ভাত দিই, তুমি ভাত খাইবা। আর মা তো সবসময়, আমরা কি সবসময় আহি এই পাই? আহো ওঠো। মরা একজনের পর একজন আইতে সরকারি বাড়ি হয়ে গেছে। কি হয়েছে? চেয়ারের উপরে ঠাড়া করছে কেন? হ, ঠাডা পড়ছে, 2টা ঠাডা গ্রাম থেকে আমার বাসায় আয়া পড়ছে। ঠাড়া আবার গ্রাম থেকে কে কেমনে? ভিতরে আহ। কি ভিতরে কি হয়েছে ক? বউ কইতাছি। কেমন করে রাখছিস কোন চেহারাটা? কি হয়েছে কবি তো মায়েরা খুললে ক। এমন করম না কি করম? সকালবেলায় 2 আপদ আইসা পড়ছে আমার গাড়ির উপরে। আপদ মানে কেনা হয়েছে? বুইরা আর বুড়ি। তো শ্বশুর শাশুড়ি? হ্যাঁ, বুড়া বুড়ি যে গেছে মরতে। এদিক তো কইলাম আপনারা যাইবেন, একবার ফোন দিয়েবেন না? কয় পোলার পাইতে আমার আবার ফোন দিয়া অন লাগে, কম মেজাজটা কি গরম হয়। তো শ্বশুরের শাশুড়ির আমি দেখতেই চাই না। কই কোন রুমে আছে ওনারা? মনে রুমে গিয়া ঢুকছে। রুমে ঢুকতে দিচ্ছিস কি লেগা? আমি কি ঢুকতে দিতে চাইছি? শয়তানের বাচ্চা আছে না, এই ফ্রিজে যা আছে সব কিছু না আমায় আব্বা আমার লেগে ভালো মতন রাইন্দা দিও। তো জামাইটা না জন্মের শয়তান, বুঝছস? একটা শিক্ষা দিতে হইব। আর তো শ্বশুর শাশুড়ির ওই রুম থেকে বের করতে হইব। কি সুন্দর শীতের মধ্যে ড্যাং ড্যাং করে চলে আইছে। কিরে কিরে আওয়াজ? কি এর আওয়াজ আর হইতে পারে বুঝো না? বুইরা বুইরি মনে হয় গিয়া রান্না করে ঢুকতে চুরি করে কিছু খাইতে নিছে। খাইছে তো খাইছে, আমার কি জানি ভাঙছে। আয় আয় চলো তো তো, লাথি মেরে বাইর করতেছি। আয় বাইরা।
কি লোভ বাবা রে বাবা, এত লোভ কা বুড়ো হয়ে গেছেন না? হ্যাঁ, রান্নাঘরে যাইয়া খাওয়া শুরু করে দিয়েছেন, বাপের জন্মে খান নাই। আর গরুর মাংসগুলো কি আপনাদের জন্য রান্না করছিলাম? আমার আম্মা আসবে এত দূরে থেকে, এই কারণে আমি রান্না করছি। খায় তো খায়, আবার কি খাবা? ডালটা খুব মজা হয়েছে, মনটা চায়। মনে হয় না পাইয়া পাইছে, বাপের জন্মে চোখে দেখছো জানি গরুর মাংস খাইছো জীবনে? গরুর মাংস হ্যাঁ খাইতে বসছো যাইয়া, হ্যাঁ ক আছে তোর জিজ্ঞেস যে খামো কিনা? হ্যাঁ পাইছো না খাইতে বসছো? নির্লজ্জ কোথাকার জানো। আমি আপনার বলি নাই আমি আসতেছি, আইসা খাবার দিব। এই পানি বেত নাই? ওইটাই তো রাখছিলাম আম্মা। এই আপনার কি লজ্জা শরম হইব না? জীবন হইব না? আপনার বড় তো বেলাজ্জা। আগের বারে যে অপমান করছি আমি ওই জীবনে আইতাম। এর শরম লজ্জা আছে? হ্যাঁ শরম লজ্জা কেমনে বলতে? তো সামনে দাস কেন দিবে হলো এমনে এমনে পড়াশোনা দিতে। নির্লজ্জ কোথাকার, দেখ কেমনে তাকাই রইছে। সি সি সি, পোলার বাড়ি কেউ না কই আসে বলেন? হ্যাঁ আমি যে আমু আমার মায়ের আমি ফোন দিয়ে কইছি। আমার মায়ের এক সপ্তাহ আগে আমার ফোন দিয়া কইছে, মা আমি তোর বাসায় যাবো। আমি কিছু তুমি এখন কয় না, তোর ঢাকা শহরের বাড়ি সবকিছু তো হিসাব কিতাব করে। আরে পে মুতলাই পড়ে, দেখ দেখ বুড়া কালে বুড়ির ই কমে না, ভালোবাসা উতলাই পড়ে। সি সি সি, লজ্জা লাগে না? পোলার বউ সামনে রেডি করতেছে। লজ্জা থাকলে আবার দুদিন পর পর দৌড়ে দৌড়ে আয় পরে এত যে গাড় দিই গুতো দিই। হ্যাঁ পোলার বউ রাতে কেউ মাইর খায়? হ্যাঁ দেখ দেখ কি করে, দেখ ঠিকই তো করছে আমার আম্মা। কি করে আপনার বউ রাতে কি লাগছে? ভুল লাগছে, ভুল লাগবো করতে। গরুর মাংস খাইছে না এই জল। গরুর মাংস খাইছিস কে? হ্যাঁ হাক করতে দেখি, হাক কর হাক কর। ওই দেখ লাগ রয়েছে, দেখ দেখ। খাইছি তো আর কি দেখবো? তুই ফ্রিজে ঢুকে থবি না? গরমটা কি পাতিল ফ্রিজে ঢুকান যায়? জানো যে রাক্ষস গুলো আইসে খাইয়া লাগবে, বাপের জন্মে চোখে দেখায় নাই। এই যে আপনার বউরা তো দেখতেই মন চায় না। দেখ মেজাজটাই গরম হয়ে যায়। দেখ দেখ দেখ। মুচ্ছা দেন। একটা কথা কই, জামাই বউ না কান খুললে একদম হুন্নে রাখ, রান্না করে ঢুকবি না। ঢুকলে না খবর আছে। হ্যাঁ খিদে লাগছে আমার। কি হইলো এটা? তুমি ব্যথা পাইছো? হ্যাঁ, তোমার আর কইছি না পাকা ঘর যাওয়ান লাগবো না? তোমার তো অনেক খিদা লাগছে, এর লিগে গেছিলাম। আমি তো না করছি যে আমি খামো না, দরকার নেই খাওয়া নেই। তোমার মুখটা শুকায় গেছে গা, কেমন ধরনের ঠোঁটগুলা শুকায় ওই গেছে। সাকুত গুলো করা লাগবো না, কতটি কথা কয়েছে দামটা দিয়ে বুড়া কাল বল প্রেম মুত্রা পর হেমন করে। হ্যাঁ এবারে কি জামাই নাই? এবারে কি জামাই সারা? থাক কোক, হেরা শহরের মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত কিছু বুঝি। দেহ কেমনে খায় লাগে, জীবনে খায় না একটু দেহ দেহ কেমন রাক্ষস খাইতেছে দেখছো? ওই যে ওই বাড়িতে না তুমি তরকারি বাড়লা, ওই বাড়িটা না ওইটা? হ আরে আমগো পোলার কামাই আমরা খাইতারি না, আর দুদিন পর পর আর কি সুন্দর খায়। কি সুন্দর ঘ্রাণ বাইরেছে, পোলাও রানছে। হ্যাঁ দেহ না কেমনে খাই একটু দেহ না, চিকনা মাতারি দেহ। খাক, এত খায়ের পর শরীরটা তো হয় না। চলো ওই আমরা ভিতরে রুমে যাই, ঘুমাই থাকি গা। পোলা এলে যদি কয় তখন খামনে। চলো ওঠো, আবার এই রুমে যাবো? ওই সোজা ওই যে পাশেরটা রুম দেখছি না, ওই রুমে যা শুয়ে থাকি গা। চলো, রুমই তো বলে হারাবাড়ি দুইটা। বৌমার রুমে যাবো না, ওই রুমে যাই। আর মায় ঘুমাইবো কই? এর মায় ঘুমাইবো না, চলো আমরা যাই। খাইয়া মাইয়া ক্লান্ত লাগতেছে, ঘুমামো বাবা। ও বাবা কি রে? হ্যাঁ যখনই আমি এই বাসায় এই রুমে ঘুমাই, কে ঘুমাইতেছে এখানে? দেখি। ও মা গো মা, বাবা গো শখ কত বুড়া বুড়ির। হ্যাঁ কি সুন্দর খাটের উপর শুয়ে রইছে। আখি আখি, কি হইছে মা চিল্লাচিল্লি করো? আমি কই ঘুমামো? তো শ্বশুরের কোলে? হ্যাঁ লাথি মারো দুইটা। এই 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 বুড়া দেখছো এ বুড়ি আই ওঠ। কি হইলো? ওঠেন না বড় কে? করতেছো কে? সাদে করি ওঠ বুড়ি ওঠ। ওই ওঠেন না, ওঠ ওঠ। তোর বাপের জায়গায় ঘুমাইছস? তোর বাপের ঘরে ঘুমাইছস? এটা তোর বাপের জায়গা? হ্যাঁ তোর বাপের খাট? তোমারে কইছিলাম না শুন। ও বস না। কইছেন আবার হইছেন কেন? হ্যাঁ হ্যাঁ আমি আমরা কই ঘুমামু? দেখাইতেছি কই ঘুমাইবি। ওঠ বাবা রে বাবা, জাগাইতে পারি না, কি পাড়ার পাড়া। উঠোস না কে? না বাইরা কেমন করবো? ঘুমামু না? আন আমার কোলে আন, কোলে আই ঘুমান। বাইরা এই বুইলা না লড়াই তো হবে। সোফাতে দুরিশটা পাড়ার ঘরে পাড়া বুইরা খাড়াস। হ্যাঁ তুই যে আমার খাটে যে ঘুমাইলি, তুই আমার তো জিগাইছস হ্যাঁ যে তুই ঘুমাইলে আমি কই ঘুমামু? হ্যাঁ কি সুন্দর নরম খাট বিছনা পাইছে, ঘুমাইছে ঘুমাইছে, জামাইবো মিলে ঘুমাইছে। হ্যাঁ লজ্জা শরমের মাথা নাই কিছু না। হ্যাঁ পোলার বাড়ি আইয়া চুরি করে খাই, সি 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 আবার ঘুমায়। এই বুড়ি এই
খাড়ে ঘুমাইছিস কি লিগা? আমিও তো দেখলাম আপনাদের কেমনে খাইলেন, জীবন তো না খান নাই, কেমন খাওয়ান। কথা বলেন কেন আপনি? এটা বিছানার নিচে কি সুন্দর সোফায় বই রইছে আবার, কি সুন্দর নিচে সোফায় কি বই। ঠান্ডা বৌমা, এটাতে কেমনে ঘুমাম? ঠান্ডা কি হইছে? ঠান্ডা যে তেলে না করে আইলেন কেন? হ্যাঁ, না করে আসছেন কেন? আপনাদের কি আমি যাওয়ার দিয়ান ছিলাম? শীতের বেতন বাড়াতে চলে আইছস, হ্যাঁ? কি লেগে, হ্যাঁ? নাই বললি না? পোলা একখান পাইছে দৌড় দিয়া চলে আয়। হ্যাঁ, আমার কত পোলা আছে, আমরা কয়বার যাই আমরা, হ্যাঁ? আপনার মতো মনে হয় না, মাসের মধ্যে 14 বার। এই বুড়ি সবসময় বেশি কথা। তুই কি শিখছস? কোনো শিখতে পারছ না? যখন ঢুকছিস তখন ধাক্কা দিয়ে বের করে দিতে পারছ না? কে লেগে বাড়ি করে দিব? বৌমা তোমার শাশুড়ির না অনেক খিদা লাগছে, করে বাদ দেও না বৌমা। একটু আগে থেকে রান্না করে ঢুকে খাইলি, তখন কি করছস? খাইতে পারি নাই। খাইতে পারবি কেমনে? কুত্তার পেটে না ঘি হজমায় না। এই চল, এইখানে শুবি, নিচে লড়বিও না চড়বিও না। তুই সোফায় বসস না, দুইজন আমি মাথায় খামু। শয়তান বুইরা খারাপ দিমু একটা লাত্তি। লাত্তি মারবো। আমার না খুব ঘুমে ধরছে। মরা ঘুমা তুই শয়তান। শয়তান করছিলাম না, আইতে না করছিলাম না, জানলাম না পোলার বাইত। পোলার যদি মন চায় পোলার গ্রামে যা দেখ খাইব। শখ মিটছে তোর, টাকা সরাই শখ মিটছে, পোলার বাইতে আইসস না। বুঝছি তোমার খিদা লাগছে অনেক। শয়তান কোনকার ঘুমাই না সামারাটা। তুমি এই যে উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাই। কথা কইলে একটা হলাকে দিম করা লাগায়া। তোমার ঠান্ডার জ্বর না? ওক জ্বর মইরা গেলে আমার লাশটা দেছিল দিব। ঘুমা এনে ঘুমা। তোর তুমি উপরে ঘুমাও, আমি এনে ঘুমাই। আর সাউকারগিরি করলাম না, ঘুমা ধর। তুমি ঘুমাও, আমি এনে বয়ে থাকি। ঘুমা ওনে ঘুমা, যা ঘুমা, আরাম যাতা ঘুমা তুই। তো পাহারা দাও না, ঘুমা তুই। তুমি ঘুমাও, মশা ধরলে আমি খেদাই দিব। ওই সারা দিকে তো ধান লাগবো না। উনি ক্রাইতেছে মনে হয়, কুত্তায় ডাকে না? শিয়ালে ডাকে। ঢাকা শহরে কুত্তা আছে, ওই যে মশাই ধরে তোমারে। এই বুড়া খাটাইস, এবার লিখতেছেন কেন? হ্যাঁ, বৌমা বলছি পাকায় শুইতে। বৌমা তোমার শাশুড়ি খুব অসুস্থ, ঠান্ডা লাগছে, এটা নিও না বৌমা। অসুস্থ এই বুড়ি মরতে পারে না, দুদিন পর পর দিতে হনি, এই জোলা ধরছে ওই জোলা ধরছে, তারপর তো কলেরায় নেয় না। বুঝলাম না, তোমাকে ঘুমানোর হায়াত নাই, পাহারা তো সাম করে। আমার সোফার বালিশ কেন ধরছেন? একটা পাড়া মেরা দিব অসভ্য মহিলা। এই বুড়ি না সবসময় বেশি কথা কয়। আমার বাপের বাড়িতে কেন আনবো? থাক বৌমা, থাক বৌমা থাক, আর কিছু বলার দরকার নেই। যাও যাও, আমি ধর্ম না এগুলা। এটাই যে মনে থাকে, ধরে যাবেন সোফা থেকে। ঠিক আছে। অসভ্য কথা। তোমার শাশুড়ি না খুব অসুস্থ, একটা কেতা কাপড় দিবা? আরে ঘুমাও তুমি। আসতেছি তো, পাগল হয়ে যায়। আবারে বাবা, বাইরে যে আজকে কি ঠান্ডা পড়ছে তোমাকে বলে বুঝাতে পারবো না। ইয়ে, আব্বা মা কি ঘুমাইছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করে ঘুমাইছে। খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, যাও তুমি গিয়ে ফ্রেশ হও, খাবার দিতেছি। ধরো, যাও আমি ফ্রেশ হচ্ছি। ওই আব্বার মতো লাগে না। আব্বা, আব্বা, হ্যাঁ মা, ও মা, আব্বা, আব্বা আইসি তো। তোমরা ফ্লোরে শুয়ে রয়েছো কি লেগে? ঠান্ডার মধ্যে একটা পাতলা চাদর বিছাইছো, এনে শুয়েছো কি লেগা? রুম তো ফাঁকা। গিয়েছিলাম তো রুমে, এই তোর শাশুড়ি আমাকে বাইক করে দিল, বৌমা আমাকে এনে শুয়াই দিয়ে গেল। তোর মার অনেক ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডার সমস্যা, তোর মা নিঃশ্বাস নিতে পারে না, তাও এনে শুয়াই দিয়ে গেল। আমার শাশুড়ি তুমগো বাই করে দিল, আমার বউ তুমগো ফুলেরা শোয়াইলো। তোর শাশুড়ি কামকে শরম নাই? দুদিন পর তোকে বাইতে আমরা আয়া করি খাওয়ানোর লেগা, থাকনের লেগা। ছাড়া আমার পোলাবেতকে লেগাই আমাকে শরম করে না? কম কমায় তোর না রে, এই তোর মা এমনি কয়, বিয়াইন তো ঠাট্টা মস্করি করে। আমরা বলে সব খাইয়া লাই, পিন্দা লাই, সব বললাম করে দেয়া দাস। আব্বা তোর একটা কথা কই, ওই তোর আম্মার একটা ভাত দিবি। তোর আম্মা এই গতকালকে রাইতে ভাত খাইছে, আর খায় নাই এই পর্যন্ত। আচ্ছা খাওয়ান লাগবো না, পাকের ঘরে গেছিলাম দোকা খাইতে, হে আমাকে দুন ধরে মাইরা মুরা বের করে দিছে। গরুর গোস বলে সব খাইয়া লাই, মুরগি খাইয়া লাই, পোলা সব খাইয়া লাই। কি মারে বাই করে দিছো তুমি? তোর শাশুড়ি মারতে তোর বউ করছে। দে সারা আর দরকার লিগা পারবার। আব্বা
আব্বা তোর পায়ে ধরছি কিছু কইস না আব্বা তুমি আমাকে ছাড়ো আব্বা। করিস না আব্বা আব্বা আমি অশান্তি এরপর করতে যাও না বলি, খায় একটু ছাড়ো। ঘুমাইছি হে খাটে তো নামকে ধাক্কা মেরে হালাই দিচ্ছে হ্যাঁ, আব্বা আব্বা থাক ওই আব্বা। আব্বা আমরা গ্রামে থাকি না ছাড়ো। আমার অভ্যাস আছে আচ্ছা, তুমি ছাড়ো। আঙ্গুর নিচে ঘুমায় অভ্যাস আছে আব্বা বুঝলাম না তুমি পোলা রেডি কোন দরকার ছিল ঠিকই আছে সবসময় আমার অপমান অপদস্থ করে কথা কয় এবারে পোলা একটু শাস্তা করুক মাঝি দুনোটারে এরা ঢাকা শহরে ঢাকায় থাকে আমগো তো নিচে ঘুমায় অভ্যাস আছে খাই কেমন ধরনের রাগ করছিলাম খাইছে মানে জিন্দিগি তো খাওয়াই নাই কা কেউ আর আমার পোলারে পাইছে আনারে মিলে খাইতেছে মাঝি দুজনে গাবলা গাবলা হ্যাঁ ঢাকা শহরে মানুষ হ্যাঁ ঢাকা শহরের মানুষ দিয়ে গেলে খাইতে হবে, আমরা গ্রামের মানুষ আমরা খাইতে পারবো না এটা কোনো কথা তো ঝগড়া করো কেন? কথা কইলে চাপার মধ্যে তোমার কথা কইলে তুমি গেলে ঝগড়া করতে আইছো পোলা আমগো পোলা আমরা পাইলে লিলে বড় করছি আমরা খাইতে পারবো না আর এই উড়ে জুড়া বসে খাইবো গাবলা গাবলা না পোলার সংসারে অশান্তি করতে আইছো ঠিকই আছে এতদিন করি না হয় না শান্তি করবো সারা মুখের মধ্যে ময়লা তোলা লাগুক ময়লা ঠান্ডা আমার শোলা তা কামড়াইতাছে বেরিয়ে সব সময় কাউ কাউ কর বাবা রে বাবা, জমিদারের মাইয়া, হ্যাঁ এত বড় একটা খাটে হ্যাঁ নাকি একাই শোয়ার লাগে। আর আমার আব্বাই আমার আম্মাই কত অসুস্থ, আমার মাটা জ্বর, ঠান্ডার মধ্যে একটা ফ্লোরে শুয়াইছে, তাও একটা পাতলা চাদর বিছায়, না একটা কম্বল দিছে না একটা কাঁথা দিছে। আখি, এই আখি, ওই নয় কি ও মা গো, কি রে তুমি এমনি ধাক্কা মারলে কেন? ধাক্কা দিছি তোরে, তোরে জুতা মারা দরকার। কেন কি করছি আমি? আবার কথা কস তুই? বুঝলাম না কি হয়েছে জামাই তোমার? এই আপনি বুঝবেন কি, আপনি তো নষ্টের গোড়া। কি 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 নষ্ট করছে কে? আমার মারে কই শুয়াইছস? এই জামাই অনয়ের মাথা সুকি লাগা, তোমার বাপ মা কি বেহায়ের বেহায়া, হ্যাঁ কি সুন্দর রাজার মতো এখানে হয়ে রয়েছে। এরা যদি এখানে হয় আমি কই হুমু এলাকা লাথি মেরে বের করে ওই জায়গা হইছি। বুঝলাম না, কি বুঝছো তুমি? আপনি আমার আব্বা আম্মারে ঘর থেকে বাই করে দিয়ে এই জায়গায় শুছেন? ঘেরে ধরে বের করে দিছি, খালি বের করি নাই। ঠিকই তো করছে, কি করব? তোর আব্বার ধরে লাথিও মারছি। তোমার আব্বা আম্মা বেহায়া নির্লজ্জ কি করছে জানো? রান্না করে চলে গেছে গা, আমার লাগে আমার মেয়ে গরম মাংস রাঁধছে, ওরে যে খাইতে বইছে খাইতে নাই, দুটো প্লেট ভেঙে ফেলাইছে। পরে আমি কি করছি জানো? তোমার মায়েরে এমন লাইতেছি আর তোমার বাপের খাইতে তো দিই নাই, না খাওয়াই রাখছি সারাদিন। আর রান্না করে ঢুকতে নিষেধ করছি, কইছি সকালটা হইলে বাসা থেকে বের হয়েছি। তুমি জানো না ওই যে 30,000 টাকা দিয়ে যে ডিনার সেটটা কিনলাম ওইটার সাথে একটা প্লেট তোমার আম্মা ভাঙা লাইছে। এর সাহস কত বড়? হ্যাঁ, তোমার আব্বা মা এত খারাপ যে আর কোনোদিন কাঁচের জিনিস ব্যবহার করে, তাদের কি দরকার ছিল কাঁচের জিনিস ব্যবহার করার? হ্যাঁ, তারা প্লাস্টিকের প্লেটে খাইছে, প্লাস্টিকের মগে খাইছে, তাদের কি দরকার ছিল এত দামি প্লেট নামানোর? কি করলো? প্লেটটা ভেঙে ফেলে। এখন আমার মেয়ের কি হবে? কত টাকা দাম? 30,000 টাকা দাম। কিনা দিতে পারবো তোমার বাপ মায়? হ্যাঁ, কিডনি বেচলে তত টাকা আয় করতে পারবো না। ও, এর লেগে তুই আমার মার বাপরে দুপুরে খাইতে দাস নাই, তাই না? হ্যাঁ, প্লেটটা যে ভাঙছে এটা কি তোর বাপের টাকা না তোর মায়ের টাকা দিয়া? কে বলছে খাইতে দেয় নাই? খাইছে না? এই আপনার কথা কই না তো। হাঙ্কি বইয়া খাইছে, গরম আমি এমনি করে খাইছে তোমার বাপে। আমার মা আমার বাপ তারা গ্রামের মানুষ হইতে পারে, কিন্তু আপনার মতো তো আকাক্কা না যে খাইয়াও মিছা কথা কইবো আমরা খাই নাই। এই মুখ সামলে কথা বল। মুখ সামলায় কথা কইছি, এখন শুধু হাতটা যদি আমি সামলাই না রাখি তুমি তাহলে যদি তুই বাঁচবি, নাহলে তোর খেলামু আমি। আমার মায়েরকে একটা হাত দাও না, তোমার বাপের আর তোমার মায়ের যে কি করবো এখন আমি যে খারাপ। আমি চাইতেছি এখনই তোমার বাপ মায়ের। আরে বসেন, আপনি কি চান আপনার মাইয়ার আমি এখন এই মুহূর্তে তালাক দিয়ে বাড়ি থেকে বাই করে দেই? তুই খালি ক তালাক, তুই খালি ক কস না কি লিখা তালাক? তালাক দিব তোর, তাই না? গায়ে দিবি না, গায়ে দিবি না শয়তান। জামাই কি করতেছ? আমার মায়েরা ছোট, জামাই মাইরো না। হ্যাঁ? কি করলা জামাই তুমি এইটা? হ্যাঁ, আমার মায়েরা ব্যথা পাইছে না? মা ওড়ো ব্যথা পাইছে আপনার মেয়ে না? নিচে নিচে পা, আবার নিচে পা, হাই পোলারে উল্টো পাল্টা বিছাত দিছে। নিচে নামেন, পানির গুষ্টি মারি আমি, নিচে পড়ি। এই বেটি তো নষ্ট করে এই বেটি এই মহিলা এই দিকে তাকা, তুই আর তোর মাছকে এই ফ্লোরে শুবি। জামাই ও বাবা গো কত ঠান্ডা বাবা। তালাক দিব কিন্তু আপনার মাইয়ারে। এই ঠান্ডায় আমি থাকতে পারবো না রে মা। ঠান্ডায় থাকতে পারবেন না? তাহলে আমার এই বাপ আমার মা কেমনই ঠান্ডায় থাকবো? আরে ওটা আরে গ্রামের গোপাল আছে, তুই দেখছস, তুই দেখছস গ্রামের মানুষ না? আরে এখন শীতকাল না, এখন আরা জীবনই গরম। সারা জীবনে গরম। তাইলে এবার কি? তুই যদি আজকে তোর মা সহকারে ফ্লোরে না থাকো, সত্যি খোদার কসম তোরে তালাক দিব আমি। তাহলে কে লিখা আমি আসছি? এক তালাক, আমি বাসায় যাই গা। এখন শান্তি আছে না আপনারা? 2 তালাক, শো 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 ঠিক আছে না? 3 নাম্বারটা কিন্তু দিয়ে দিব। শো 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 আমাদের কথা কম কষো। শো শো জামাই ওটা নাও কে? মা পাকা কি ঠান্ডা? আপনারা নির্দয়া হইতে পারেন, আমার ভিতরে অনেক দয়া। ওর বালিশ দাও জামাই, একটা বালিশ বালিশ দাও। লাগবো না, এম্মাই থাকেন। জামাই একটা বালিশ দাও। বালিশ না? আব্বা ওঠো, উঠো না, বালিশ দিতেছি, দাঁড়ান। নরম দেখে আব্বা দিও। ওঠো। হ্যাঁ দিতেছি,
চলো তোমরা চলো, বালিশ এনে রাখমুই না, চলো না। জামাই বাবা মনে করো না, বাবা না আমি তোমার শাশুড়ি। তুমি যাও না আব্বা, লাথি মারলে কি নাই? তুমি যাও। বাবা রে, এই বিয়ান বৌমা এরা কি ঠান্ডায় ঘুমাইতে পারবো? আব্বা তুমি কি চাও তোমার বৌমারে আমি তালাক দিয়ে দেই? আর একটা কিন্তু বাকি আছে। না আব্বা, তাহলে বেশ ওই এরা কেমনে ঘুমাইবো? এখানে কেমনে যাও। ঘুমাইবো? আমরা কেন বুঝলাম না? হ্যাঁ যাও, দেখছ বুইরা খারাপ যাস মানে লাথি মেরে গেছে। জামাই কথা বাবা কম কইবেন। জামাই দাও এম্মাই এই শুনবেন। বিড়ি এমন মারাই কেন? জামাই জামাই একটা বালিশ দাও, বাবা না ভালো দাও, আমার অনেক ঠান্ডা লাগতেছে। আর একটা কথা, আমি প্রতি 10 মিনিট পর পর আইয়া চেক করুম, যদি সোফার মধ্যে কেউ ওঠেন, 2টা দিছি না, আর একটা দিয়ে এই রাতের বেলায় বাইরে থেকে বাই করে দিব। জামাই আমি উপরে যাই। তোমারে এই পাটনের মেয়েটা কি করতে গেছিল? হ্যাঁ, আমার নালে দুটো প্লেটেই ভাঙছিল। ভাত কয়দিনই খেতে অঙ্গ বাসায়, একদিন থাকতো, 2 দিন থাকতো, 3 দিনের বেলা তো চলে যেত। তুই তো আমার সবকিছু শিখাই দিবি। হ্যাঁ, আমি শিখে দিচ্ছি। তুমি তো যত শয়তান না বুদ্ধি সামারে দাও। খোলার পরে যে তোর মুখ এককালে হয়ে গেছে গা বাংলা পাসের মতো, তুই আমারে করি শয়তান আইছে, এই করছে সেই করছে, সবকিছু ভাগ্য লাইছে, বিছানে ঘুমাইছে, এই সে, তুই তো আমার সবকিছু শিখাই দিলি। আর সব শেখালা হয়ে গেছে গা। কেন বিয়ের শুরুতে তো তুমি কইতা যে শ্বশুর শাশুড়ির জীবনও দেখতে পারে, এরই জায়গা দিলে সংসারের কর্তার বিনা জামাইলে। মায়ের তো কথা কথাই কই, এগুলো কি তোমার পালন করতে হইব নাকি? তখন তুমি ঘুমা মারিতে ও বাবা, আবার টাকা না শুনতে ঠিকই নিতে পারো।